হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশনের বিষয় হলো আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরির হেলথ ডিপার্টমেন্ট থেকে। এখানে কি বলা হয়েছে? আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরি হেলথ মিশন, সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে। তো নোটিশটা বেরিয়েছে মার্চের 2025-এ। এই নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ মার্চ মাসেই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হেলথ ডিপার্টমেন্টে রিক্রুট করা হবে। কি কি পোস্ট এবং প্রত্যেকটা পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান, সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলবো। তো এখানে কি বলা হয়েছে যে প্রথম পোস্ট হচ্ছে রেনাল টেকনিশিয়ানস কোয়ালিফিকেশান কি? 12 পাস হতে হবে। 12 পাস হতে হবে। এছাড়া কি 2 ইয়ার্স ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারো, বা এখানে কি বলেছে, তৃতীয়ত মাস্ট পাস ট্রেড টেস্ট অ্যান্ড কন্ডাক্ট বাই দ্য ডিপার্টমেন্ট। তো এই কোয়ালিফিকেশান থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ 12 পাস হতে হবে, অথবা ডিপ্লোমা 2 বছরের ডিপ্লোমা থাকলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে কি বলা হয়েছে, এজের ক্ষেত্রে নট মোর দ্যান 60 ইয়ার্স, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে হলে হবে না। নাম্বার অফ পোস্ট, একটা পোস্ট আছে, এবং স্যালারি কত? 25,000 টাকা হচ্ছে স্যালারি, 25,000 টাকা স্যালারি। ডেট অফ ইন্টারভিউ এবং ভেন্যু এখানে দেওয়া আছে। ডেট অফ ইন্টারভিউ 16/4/2025, 10টা 30, 16/4/2025, 10টা 30-এ কিন্তু এই ইন্টারভিউটা হবে। এবং সেটা কোথায় হবে? ইন দ্য চেম্বার অফ সেক্রেটারি হেলথ, আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আন্দামান নিকোবরে যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন, যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে কি আছে না, কোল্ড চেন অ্যাসিস্ট্যান্ট। তো এই কোল্ড চেন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে? ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, নলেজ অফ লজিক অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড অর আইটিআই ইন আরএসি বা আরটিএটি এবং পিজিডিসিএ, এই সমস্ত ক্ষেত্রে আইটিআই থাকলে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবারে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন কোল্ড চেন ম্যানেজমেন্ট, অর্থাৎ 2 থেকে 3 বছরের কী হতে হবে না, এক্সপিরিয়েন্স হতে হবে। এখানে সিট সংখ্যা হচ্ছে একটা, এবং স্যালারি হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা স্যালারি। এবং ইন্টারভিউ হচ্ছে 16/4/2025, 10টা 30-এ কিন্তু এখানে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের জন্য। এটা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনো রিটেন এক্সাম হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে তৃতীয় যে এখানে আরেকটি টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছিল, সেখানে এক্সপিরিয়েন্সের পরে হচ্ছে দেখো টেকনিক্যাল নলেজ, অর্থাৎ স্ট্রং টেকনিক্যাল নলেজ অফ কোল্ড চেন, অর্থাৎ ওই বিষয়ে টেকনিক্যাল নলেজ থাকতে হবে। এবং কমিউনিকেশান, এবার ইন্টারপার্সোনাল, অর্থাৎ কমিউনিকেশান করা এবং পার্সোনাল কমিউনিকেশানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দক্ষ হতে হবে। তারপর তৃতীয় যে পোস্ট সেটা হচ্ছে স্টাফ নার্স, রেনাল স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশান কি? ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা বিএসসি নার্সিং ও ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে। হ্যাঁ, এই সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকলে তাহলে তুমি ইন্টারভিউ দিতে যেতে পারবে। এখানে সিট সংখ্যা কত? 4টি, এবং স্যালারি হচ্ছে 21,632 টাকা। এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে অগ্রাধিকার পাবে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স। এজ হচ্ছে 60 বছরের ভেতরে হতে হবে। সেখানেও কিন্তু ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 16/4/2025, 10টা 30। তারপরে স্টাফ নার্সের ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 4টে, স্যালারি হচ্ছে 21,632, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিকুলেশন অথবা বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, এই সমস্ত কোয়ালিফিকেশান থাকতে হবে। ইন্টারভিউ 16/4/2025। তারপরে কি বলা হয়েছে যে টেকনিক্যাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, টেকনিক্যাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, সেখানে
essential qualification BE in engineering or diploma in engineering with 2 years experience of working in health related technologies or MCA, এই সমস্ত কোয়ালিফিকেশান থাকতে হবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিই ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের, অর্থাৎ তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সম্পর্কিত, অর্থাৎ হেলথ টেকনোলজি সম্পর্কিত 2 বছরের এক্সপিরিয়েন্স অথবা MCA থাকলে ভালো। সেখানে স্যালারি কত? 40,000, ভ্যাকান্সি একটা। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 23/4/2025, 23/4/2025। তারপরে আছে কাউন্সিলর নিয়োগ করা হবে। কাউন্সিলর নিয়োগ, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্টার ইন কেমিক্যাল পেডাগজি, সাইকোলজি, কেমিক্যাল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, মাস্টার্স ইন ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক অর আদার রিলেটেড ডিসিপ্লিন সাচ অ্যাজ MA সোশ্যোলজি অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ যদি ক্লিনিক্যাল সাইকোলজিতে তোমার মাস্টার ডিগ্রি থাকে অথবা সোশ্যাল ওয়ার্ক বা আদার রিলেটেড কাজে যদি তোমার কোয়ালিফিকেশান থাকে অথবা এই সমস্ত বিষয়ে MA ডিগ্রি বা সাইকোলজি বা সোশ্যোলজিতে MA ডিগ্রি থাকলে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা ব্যাচেলার ডিগ্রি সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি অথবা সোশ্যাল ওয়ার্ক অর নার্সিং উইথ 2 years এক্সপিরিয়েন্স। এই সমস্ত বিষয়ে কিন্তু তোমার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। সিট সংখ্যা 2টি, স্যালারি হচ্ছে 35,000। এখানে ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 23/4/2025, 23/4/2025। তারপরে ক্লিনিক্যাল সাইকোলজি, তারপরে হচ্ছে কি দেখো ক্লিনিক্যাল সাইকোলজি, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MPhil ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম RCI রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ RCI থেকে ডিগ্রিপ্রাপ্ত MPhil সাইকোলজিতে MPhil ডিগ্রি থাকতে হবে। এখানে সিট সংখ্যা হচ্ছে একটি, স্যালারি 30,000। ইন্টারভিউ হচ্ছে 23/4/2025। তারপরে হচ্ছে অপারেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট, এনি স্ট্রিমে গ্র্যাজুয়েট এবং 3 years এক্সপিরিয়েন্স অ্যান্ড অফিস সেক্রেটারি অ্যান্ড গুড টাইপিং স্পিড। এখানে সিট সংখ্যা একটি, স্যালারি হচ্ছে 30,000 টাকা। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 23/4/2025। তারপর হচ্ছে ড্রাইভারের ক্ষেত্রে হাই স্কুল সার্টিফিকেট থাকতে হবে অথবা পার্মানেন্ট ড্রাইভিং এবং তার সঙ্গে পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স অফ লাইট মোটর ভেহিকেলস, অর্থাৎ LMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেলসে তোমার কি থাকতে হবে না লাইসেন্স থাকতে হবে। এখানে তুমি সিট সংখ্যা হচ্ছে একটি, স্যালারি হচ্ছে 21,632 টাকা। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 24/4/2025, 10:30। তারপরে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি থাকতে হবে? ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট পাস 12 পাস হতে হবে উইথ DMLT ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। একটি সিট, স্যালারি হচ্ছে 18,434। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 24/4/2025, 10:30। এখানে প্রত্যেকটা ইন্টারভিউয়ের যে ভেন্যু সেটা কিন্তু আলাদা আলাদা ভেন্যু আছে। এখানে নোটিফিকেশানে তোমাকে দেখে ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু দেখে তোমাকে যেতে হবে। তারপরে আছে ENM হচ্ছে সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অ্যান্ড মাস্ট হ্যাভ আন্ডারগন 1.5 years ট্রেনিং ফর মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, ফিমেল হতে হবে অ্যাট দ্য অ্যাপ্রুভড গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার। অর্থাৎ তোমার ENM-এর ক্ষেত্রে কী থাকতে হবে না ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং 1.5 বছরের একটা ট্রেনিং, হেলথ ওয়ার্কার টাইপের একটা ট্রেনিং, সেটা গভর্নমেন্ট রেজিস্টার সেন্টার থেকে এটা এই সার্টিফিকেট থাকতে হবে। সিট সংখ্যা একটি, স্যালারি হচ্ছে 18,434। এখানেও ইন্টারভিউ কিন্তু 24/4/2025। তারপরে আছে লাস্ট হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। সিট সংখ্যা একটি, স্যালারি 16,000। এখানেও ইন্টারভিউ কিন্তু 24/4/2025। তো এই কটি সিটে হচ্ছে নিয়োগ করা হবে। এখানে নিয়োগের কোথায় করা হবে না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখান থেকেই নোটিফিকেশানটা বেরিয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।